নমস্কার। আজকে আমরা দাম্পত্য জীবনের একটা অন্যতম সমস্যা, যে পরস্পরের প্রতি অস্বাভাবিক চাহিদা এবং তার ফলে দাম্পত্য সম্পর্কের ভেতরে যে অশনি সংকেত দেখা যায় সে বিষয়ে দু চারটে কথা বলবো। অধিকাংশ সময় দেখা যায় যে সেটা বাবা মা বা পরিবার দিয়ে দেখে শুনে যে বিয়েগুলো হয়, অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ, অথবা পরস্পরের প্রতি প্রেম ভালোবাসা তারপর যে বিবাহ হয়, যেটাকে আমরা অনেক সময় লাভ ম্যারেজ বলে থাকি। যেটাই হোক না কেন, স্বামী বা স্ত্রীর তাদের অনেকের ভেতরেই কিন্তু একটা অস্বাভাবিক আকাঙ্ক্ষা, চাহিদা, স্বপ্ন পূরণের একটা ইচ্ছে থাকে। এবং অনেক স্ত্রী মনে করে যে তার স্বামী খুব বিত্তবান বা অর্থবান মানুষ এবং সে নিজের ইচ্ছে খুশি মতন যথেচ্ছ টাকা পয়সা খরচ করতে পারবে। তেমনি আবার অনেক পুরুষও, যেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখানে স্ত্রীর পরিবারের টাকা পয়সা অর্থের প্রতি তাদের হয়তো ভিতরে একটা লোভ থাকে এবং তারা আশা করে যে তারা তাদের ইচ্ছে মতন প্রচুর খরচ করতে পারবে বা তার চাহিদা পূরণ হবে, কিন্তু বাস্তবে সেটা সবসময় হয় না। এই যে অতিরিক্ত লোভ, আকাঙ্ক্ষা এবং তার জন্যে বিবাহের সম্পর্কে আবদ্ধ হওয়া, এটা কিন্তু ঠিক নয়। এটা মানসিক দিক দিয়ে ছেলে বা মেয়ে, একটি স্বামী বা স্ত্রী, তাদেরকে বুঝতে হবে যে সবসময় চাহিদা পূরণ হবে না এবং বাস্তবে সেটা সম্ভব নয়। এবং তার জন্যেই কিন্তু এই যে বিবাহের মতন একটা সম্পর্ক, দাম্পত্য জীবন, সেটা কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। এই কথাটা বুঝতে হবে যে আমি যা চাইছি তাই পাবো না। আমি সোনার হরিণ চাই বললেই সোনার হরিণ পাওয়া যায় না। এবং বাস্তব বুদ্ধির অভাব যদি থাকে, পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধার জায়গাটা যদি সেইভাবে তৈরি না হয়, শুধুমাত্র চাহিদা পূরণের যদি জন্যেই এই সম্পর্ক তৈরি হয়, তাহলে সেই সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখা যায় না। তাতে যতই ম্যারিটাল কাউন্সেলিং, কাপল থেরাপি যাই করা যাক না কেন, এই বাস্তব সত্যটুকু কিন্তু বিবাহ করবার আগে আজকের দিনের ছেলে মেয়েদের বুঝতে হবে এবং এই বিষয়ে নিজেদের যথেষ্ট সতর্ক হয়ে তবেই বিবাহের সম্পর্কে যেতে হবে। যদি শুধুমাত্র চাহিদা পূরণ বা লোভের বশে বিবাহের সম্পর্কে জড়িত হতে হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে অশান্তি এড়ানো যায় না। নমস্কার।